হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি কোথায় যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি আমার বার্থডে উপলক্ষে একটা পার্কে। পার্কটার নাম কি বলো তো? পার্কটার নাম হলো গান্ধী পার্ক। এখন যে তোমরা স্টেশনটা দেখা পাচ্ছ, এই স্টেশনের নাম গুন্টুর। এই গুন্টুর স্টেশনটা পার হলে 10 মিনিট গেলে তোমরা দেখতে পাবে পার্কটি। স্টেশন থেকে 10 মিনিট গেলেই বাস স্ট্যান্ডের কাছে এই পার্কটি আছে। তো ফাইনালি আমরা চলে এলাম পার্কটির সামনে। কিন্তু পার্কটির সামনে গিয়ে দেখি লম্বা একটা টিকিট কাউন্টারের সামনে লাইন। তো আমরা ভাবছিলাম এত ভিড়, কিন্তু আমরা ভেতরে যখন ছিলাম তখন ঠিক সন্ধ্যা 7টা বাজে। তখন দেখেছিলাম এখানে অনেক ভিড়। তোমরা যদি এত ভিড়ের মধ্যে লাইন দিতে না চাও তাহলে সন্ধ্যা 7টার আগে বিকেল বিকেল চলে আসতে পারো। প্রায় 10 মিনিট লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের টিকিটটা কেটে নেওয়া হয়ে গেল। ভেতরে কোনো খাবার দোকান বা কিছু ছিল না, তাই আমরা টিকিট কেটে সোজা চলে গেলাম লেবু জলের দোকানে। সেখান থেকে এক কাপ লেবু জল নিয়ে খেয়ে তারপরে ভিতরে ঢুকলাম। তো লেবু জল খেয়ে গলাটা ঠান্ডা করার পর আমরা এখন ভিতরে ঢুকবো। কিন্তু ভিতরে ঢুকবো আমরা ডান দিক দিয়ে, আর বার হওয়ার সময় আমরা বের হবো বাম দিক দিয়ে। তো ফাইনালি আমরা টিকিটটা দারোয়ানের কাছে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এর আগে থেকে আমরা বাইরে থেকে দেখতাম পার্কটি, এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। ওই যে দূরে কচ্ছপটা দেখা পাচ্ছ, ওটা বাইরে থেকে, ওই কচ্ছপের পিঠটা আমরা বাইরে থেকে দেখতাম, উঁচু হয়ে থাকতো। তো তোমরা সাইকেল বাইক যাই কিছু আনো, তোমরা গেটের ডান সাইডে এদিকে দেখতে পাবে। ডান সাইডের দিকে এখানে গাড়ি পার্ক করা যায়, ওই দিকের দিকে তোমরা রাখতে পারো। তো চলো আমরা এখন কচ্ছপটাকে যাই। আসলে কচ্ছপ বললে ভুল হবে, কচ্ছপের মুখটা এমন না, আমরা দূরে থেকে একদম সাপের মতো দেখাচ্ছিল। কচ্ছপের পিছনের দিক দিয়ে ঢোকা যায়, কিন্তু তখন নো এন্ট্রি লেখা ছিল, তাই আমরা ঢুকতে পারলাম না। গেটের ডান দিকে একদম দেখতে পাবে গাড়ি পার্ক করা যায়, আর বাম দিকে কচ্ছপটা আছে। তো চলো আমরা এখন কচ্ছপের কাছ থেকে ঘুরে পার্কটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়ার পর একদম একটুখানি যাওয়ার পরে তোমরা ডান দিকে ঘুরে দেখতে পাবে এখানে একটা বাটারফ্লাই আছে। সবাই এখানে পোজ দিচ্ছে, তোমরাও চাইলে এখানে ফটো তুলতে পারো। এখানে তখন অনেকজন ফটো তুলছিল, তাই আমরা এখানে আর না দাঁড়িয়ে সোজা চলে গেলাম ওইদিকে কি আছে দেখার জন্য। আর হ্যাঁ, তোমাদের তো টিকিটের কথা বলাই হলো না। 3 থেকে 10 বছরের মধ্যে যারা আছে তাদেরকে তুমি 10 টাকা দিয়ে টিকিট কাটতে পারো, আর 11 থেকে 60 বছরের মধ্যে যারা আছে তাদের 25 টাকা দিয়েই টিকিট কাটতে পারো। আমরা এখন এখানে আছি পার্কটাতে। তখন সন্ধে হয়নি, এখন বেশি ভিড় নেই, এখন একটু অল্প আছে। কিন্তু সন্ধ্যের পরে আমি দেখলাম পার্কটা পুরো ভর্তি হয়ে গেছে। মানে রবিবার দিনটা সবার ছুটি হয়, আজকে যেহেতু রবিবার ছিল তাই পার্কটি পুরো ভরে গিয়েছিল সন্ধ্যের পরে। তো বাটারফ্লাই পেরিয়ে ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই তোমরা দেখতে পাবে এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে। আসলে এই পার্কটি বিশেষ করে বাচ্চাদের জন্যই ভালো, কারণ এখানে বাচ্চাদের জিনিস বেশি আছে, বড়দের জিনিস খুব কমই আছে। এখন এই রাস্তাগুলো কমপ্লিট হয়নি, এখন এই রাস্তায় আর বালি। দেখে নেন শুধু এখানে বাচ্চাদের জিনিস ভর্তি, এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ঠিক আছে। বড়রা এখানে যদি টাইম পাস করতে চাও তাহলে এখানে আসতে পারো। তো আমরা সোজা একটুখানি যাওয়ার পর ওখানে দেখতে পেলাম দুটো মেয়ে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। দেখো কেমন করে পাতার মধ্যে দিয়ে, আর মেয়েটাকে দেখো কেমন করে আমার দিকে দেখছিল, যেন সারাদিন ভিডিওই করে যাচ্ছে। তো আমি তো শুধু তখন থেকে দেখে আসছি শুধু বাচ্চাদেরই জিনিস, বড়দের জিনিসের কোনো ঠিক ঠিকানাই ছিল না। কিন্তু ওই রাস্তা দিয়ে সোজা চলে আসার পর আমি এখানে দেখতে পেলাম বড়দের জন্যও কিছু বানানো হয়েছে। তো আমাদেরকেও একটু দেখে নাও তোমরা।
তো দেখা হলো তোমাদের, শুধু কি আমাদেরকে দেখবে? চলো একটু পার্কটা ঘুরে দেখায়। তো পার্কটা ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এসেছি জানো? দুবাই বুর্জ খালিফা। তোমরা দেখলে বিশ্বাস করবে না, এখানে বুর্জ খালিফাও আছে। সরি সরি, ওটা দুবাইয়ের না, ওটা গুন্টুরের হবে। গুন্টুরের বুর্জ খালিফা, তোমরা দেখে নাও বুর্জ খালিফাটা। তো বুর্জ খলিফার সামনে অনেক ভিড় ছিল, আমরা ফটো তুলতে পারলাম না, তাই জন্য আমরা ওখান থেকে চলে আসছিলাম এইদিকে একটু ঘোরার জন্য। এইদিকে একটু আসার পরে আমরা দেখতে পেলাম কুকুর। এই কুকুরটাকে কে আবার ঢুকতে দিল? কুকুরের আবার কোনো টিকিট হয় নাকি? কত টাকা দিয়ে টিকিট কেটেছে কে জানে। তো চলো আরেকটা তোমাদের নতুন বাটারফ্লাই দেখাই। ওই যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছ, ওটা পিছন থেকে, আমরা চলো সামনে থেকেই দেখবো। তো বাটারফ্লাই দেখার জন্য আমরা যখন ওদিকে যাচ্ছি দেখলাম একটা ষাঁড় রেগে মেগে আমাদের দিকে তেড়ে আসছে। তো ষাঁড়ের কাছ থেকে একটু যাওয়ার পর আমরা ডান দিকের দিকে দেখলাম এখানে অনেক দিদিরা কানামাছি খেলা করছে। আমরা দুজন মিলে আর কি কানামাছি খেলবো, তাই জন্য আমরা মনের দুঃখে চলে যাচ্ছিলাম বাটারফ্লাইয়ের কাছে। রাস্তাগুলো অনেকটাই কমপ্লিট হয়েছে, আবার অনেকটাই কমপ্লিট হয়নি। আমি তো আবার একবার পড়েই যাচ্ছিলাম, ভাগ্যিস বলে আমাকে ধরে নিয়েছিল, নাহলে সবার সামনে পড়ে গিয়ে মান সম্মানটাই আকাশে উঠে যেত। পার্ক মানেই ফুল, তো ফুলের বাগানের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে ফুলের রানী বাটারফ্লাইয়ের কাছে চলে যাচ্ছিলাম। তো বাটারফ্লাইয়ের কাছে অনেক ভিড়, তাই আমরা ওইদিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। ঘুরে ফিরে আবার সেই কচ্ছপের কাছে চলে এলাম। কচ্ছপের কাছে এসে আবার দেখতে পেলাম চায়নার মেয়ে দুটো রিলস বানাচ্ছে। দেখো কিরকম করে ওরা রিলস বানাচ্ছে, বানাক, আমরা এখন দেখে নিই চলো পার্কটা কীরকম। তো কচ্ছপের কাছ থেকে চলে এসে আমরা গেটের পাশ দিয়ে যে ঢুকেছিলাম, মনে আছে গাড়ি পার্ক করা হয়, সেই দিক দিয়ে রাস্তায় থেকে যাওয়ার পর আমরা এখানে দেখা পেলাম দাবা খেলা। অনেকেই হয়তো দাবা খেলা জানে, তাই জন্য তারা দাবা খেলা করছিল, কিন্তু আমরা যেহেতু জানি না তাই আমরা এখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর ওই দিকের দিকে দেখো সবাই খেলা করছে, কি সুন্দর। তো এখানে এসে দেখি বাচ্চারা খেলা করছে, লোকজন ভর্তি, তাই ওখান থেকে আমরা গিয়েছিলাম জঙ্গলে। জঙ্গল বলতে দেখে নাও জঙ্গলটা কীরকম। তো আমরা একদম জঙ্গলের ভেতরে চলে এসেছি, চারদিকে শুধু জঙ্গল জঙ্গল, প্রাণী প্রাণী। আমি আবার কি দেখেছি জানো, গাছের উপরে বাড়ি। তোমরা এই মুভিটি নিশ্চয়ই দেখেছো। এই বাড়িটাই কে থাকে ভাই, দেখতেই যখন উঠতেই যখন দিবি না, তখন কী জন্যই বানালি। বাড়িতে ওঠার জন্য কোনো এন্ট্রি ছিল না ভাই, নো এন্ট্রি, তাই আমরা বাড়িতে উঠতে না দেওয়ার জন্য মন খারাপ করে চলে গেলাম। আমরা পার্কটাতে এন্ট্রি করেছিলাম 4টের সময়, তাই এখন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো তোমরা সন্ধ্যার ভিউটা দেখে নাও। আর হ্যাঁ, ঘরটার একদম পাশেই দেখবে মহিলাদের বসার জন্য একটা কি সুন্দর মতো করে দিয়েছে, দেখো বসার জন্য।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে এলাম বুর্জ খলিফার কাছে। এসে আমরা ফটো তুলবো বলে এসেছিলাম, কিন্তু দেখি বুর্জ খলিফার চারপাশে আরও অনেক ভিড় জমে গেছে। ভিড় বলে আমরা পাশে একটা সিটে বসেছিলাম, দেখি কখন খালি হয়। খালি হবে বলেই তো মনে হয় না। তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা ফাইনালি ফটো তুললাম। ফটো তুলে একটু ঘুরে ঘাড়ে এখন আমরা চলে যাবো বলে ঠিক করলাম। অনেকক্ষণ হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে, তাই না? তাই আমরা বাম দিকের গেটটা থেকে এখন চলে যাব। আমরা বের হচ্ছি আর আমরা দেখলাম এখনও ভিতরে ঢোকার জন্য অনেক কাউন্টারের সামনে এখন অনেক লাইন পড়ে আছে। তো ভিতরে কোনো খাবার দোকান ছিল না, তাই বের হয়ে আমার খিদে পেয়ে গেল, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকাটা খাওয়ার পর আমরা যখন গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় দেখতে পেলাম একটা লোক বস্তা চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। কেন ভাই, তোর এত কিসের রাগ? তুই আমাদেরকে মুখ দেখাবি না বলে বস্তা চাপা দিয়ে দাঁড়িয়ে আছিস? তো ওখান থেকে আমরা শুয়ে চলে এলাম বাড়ি। তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে তাহলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।